আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব গরুর মাংসের রেজালা। চলুন কিভাবে করি। একদম অল্প মশলায় আমি রেজালাটা বানাবো। চলুন। মাংসটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একটা ট্রেতে করে। এবার পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজবো। আর মাংসগুলো আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো মতো মেখে নেব। পেঁয়াজগুলো আর একটু নেড়ে দিচ্ছি। এবার বাকি মশলা দেব। আজকের মাংস রান্নাটা অন্যরকমভাবে করব, সবাই দেখবেন। এবার গুঁড়ামরিচ দিয়ে দিলাম। গুঁড়ামরিচগুলা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এভাবে গুঁড়ামরিচ যখন তেলের সাথে ভাজবেন তাইলেও মাংসের সেন্টটা অন্যরকম হয়, খেতে অনেক ভালো লাগে। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো যেন আদা রসুনের গন্ধগুলো চলে যায়। এবার ভালো মতো ভেজে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো দিয়ে দিব। লবণ হলুদ মাখা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতন কষাবো। চুলাটা কমিয়ে কতক্ষণ পর পরে ঢাকনা দিয়ে দেবো, আবার উল্টে আবার নেড়ে দেব। এভাবে মাংসগুলো কষাতে হবে প্রায় আধা ঘন্টা। এই যে এইভাবে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দেব। একদম মিক্স করে দিচ্ছি মাংসের সাথে মশলাগুলো, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার কতক্ষণ পর পর আমি এভাবে নাড়বো, আবার ঢাকনা দিয়ে দিব। একদম ভালো মতো নেড়ে নিব, তারপর আবার ঢাকনা দিয়ে দেব। একদম মাংসের তেল ভেসে ওঠা পর্যন্ত আমি কষাবো। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি। ধনিয়া, জিরা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, দুটো শুকনো মরিচ, আর একটু জয়িত্রী আর জায়ফল। এবার এগুলো আমি গুঁড়ো করে নিলাম। এখান থেকে কিছু আমি রান্না যখন হয়ে আসবে তখন দিয়ে দিব। এই যে মাংসটা একদম চুলাটা কমিয়ে রেখেছি, মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম। এই সসগুলো আমি ঘরে বানিয়েছি। এবার সসগুলো দিয়ে আর এখান থেকে অর্ধেক মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে আর রান্নাটা নামিয়ে নেব। এভাবে গরু মাংসের রেজালা রান্না করে দেখবেন, খুব মজা হয়। চুলাটা একদম কমিয়ে রাখবেন, মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর আমাদের রান্না যদি আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।